FZS ভার্সন 2 ফুয়েল মোটর পরিষ্কার করা। এটি পরিষ্কার করতে হলে প্রথমে ট্যাঙ্কি থেকে এটাকে খুলতে হবে। খোলার পরে এটির যে অয়েল সিলটা আছে ওটিও খুব সুন্দর করে বের করতে হবে যাতে ছিঁড়ে না যায়। এরপরে যে মোটরের যে 4টি লাইন আছে, দুটো কালো তার এবং দুটো লাল তার, একটি কালো তার এবং একটি লাল তার হচ্ছে যে তেলের মিটার ওঠে সেই তেলের মিটারের লাইন, আর একটি কালো তার এবং আরেকটি লাল তার হচ্ছে এটির যে ভিতরে মোটর আছে সেই মোটরের লাইন। এই 4টি লাইন খেয়াল রাখতে হবে। 4টি তারের যদি কোনোটা এদিক ওদিক হয়ে যায় তাহলে কলাম ফুয়েল পাম্পের মোটরে কাজ করবে না। এরপরে এটি খুলতে হলে এর চারিপাশে 4টি লক আছে। এই লক 4টি ছোট স্ক্রুড্রাইভার দিয়ে চাপ দিয়ে ধরতে হবে এবং আরেকটি মাথা উঁচুলে স্পোক দিয়ে এটির পাশে প্রেসার দিতে হবে। প্রেসার দিলে এটি লক আস্তে আস্তে বেরিয়ে আসবে। খেয়াল রাখতে হবে বেশি জোরে প্রেসার দেওয়া যাবে না, প্রেসার দিলে এটির লক ভেঙে যেতে পারে। এটির লক ভেঙে গেলে এটা কলম আর ভালো কাজ করবে না। চারিপাশে 4টি লকই খুব সুন্দরভাবে খুলতে হবে। মনে করেন একটা খুলে গেল, আরেকটা টান দিলে কলম খুলবে না। আমি দেখেন এই যে 3টি খুলে ফেলেছি আর এই আরেকটি 4টি খুলে গেছে। খুলে গেলে এই দেখেন জাদুর বাক্সা বের করছি। কি দেখেন ফুয়েল পাম্পের যে বালিশ সেটার ভিতরে কি ময়লা এবং এর যে বক্সটার ভিতরে কি প্রচুর পরিমাণে ময়লা। এর সামনের পার্টেও প্রচুর পরিমাণে ময়লা এবং এটা কি খেয়াল রাখতে হবে এর ভিতরে দুটো অয়েল সিল আছে, অয়েল সিল দুটো যেন নষ্ট না হয়, এটা দুটো যেন হারিয়ে না যায়। এই যে বালিশটি আমরা খুলছি, এটি খুলতে হলে পিছনে স্ক্রুড্রাইভার দিয়ে চাপ দিতে হবে। লকের পিছনে স্ক্রুড্রাইভার চাপ দিলে এটি বালিশটি খুলে যাবে। বালিশটি এবং মোটর দিয়ে অন্য প্রান্ত থেকে বেরিয়ে আসবে। দেখেন বন্ধুরা এর ভিতরে কি পরিমাণে প্রচুর পরিমাণে ময়লা। ওই দেখেন আমি অয়েল চিলটি বের করে রাখলাম এবং বালিশটি পরিষ্কার করব। এটি পরিষ্কার করতে হলে আমাদের হাওয়া মেশিন দিয়ে এটাকে পরিষ্কার করতে হবে এবং এটা WD-40 দিয়েও পরিষ্কার করতে হবে। আমরা প্রথমে এটির বেশি ময়লাটি অকটিন দিয়ে পরিষ্কার করব। এই দেখেন বন্ধুরা আমরা হাওয়ার মাধ্যমে এর ভিতরে যে ময়লাগুলো আছে এগুলোকে প্রথমে পরিষ্কার করছি ভালোভাবে। এর কোনায় কোনায় হাওয়া মেরে ভিতরে যাতে কোনো ময়লা না থাকে। ময়লা থাকলে কলাম আপনার ফুয়েল পাম্পে ঠিকমতো কাজ করবে না, আর ফুয়েল পাম্পে ঠিকমতো কাজ না করলে গাড়ি মাঝে মাঝে দম মারে, রানিং অবস্থায় স্টার্ট বন্ধ হয়ে যায়।